আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানবো এফিডেভিট কি। মূলত এই এফিডেভিট শব্দটার কয়েকটা প্রতিশব্দ আছে যেটা আসলে আমাদেরকে মাঝে মাঝে কনফিউজ করে। তো আমরা এখন একটু জেনে নিই যে প্রতিশব্দগুলো কী। একটা হচ্ছে এফিডেভিট ইংরেজি শব্দ, যেটা বাংলাকে আমরা এফিডেভিটই বলি। আর শুদ্ধ বাংলা অর্থ হলো হলফনামা। আর এই হলফনামাকে আমরা শপথপত্র বলতে পারি। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে কোনো একটা নিজের সম্পর্কে যে কোনো একটা বিষয় আমি প্রমাণ করতে হবে কোনো একজন সাইনিং অথরিটির মাধ্যমে। মানে মনে করেন যে আমি আমার নাম পরিবর্তন করতে যাচ্ছি, তো আমি বলে দিলাম যে আমার নাম আগে রফিক ছিল, এখন হয়ে গেছে এই রহমান। তো এটা বললেই কিন্তু হবে না, এটা অবশ্যই কাউকে না কাউকে দিয়ে প্রমাণ করাইতে হবে। তো এই প্রমাণ করার যে অথরিটি এবং যে প্রমাণের যে কাগজপত্র যেখানে শপথনামা থাকে এবং সাইন করা হয়, এটাকেই মূলত বলা হচ্ছে এফিডেভিট। এফিডেভিট অনেক কাজে লাগে, বিয়ের ক্ষেত্রে অনেক সময় লাগে, তালাকের ক্ষেত্রে অনেক সময় লাগে, বা সার্টিফিকেটের নাম সংশোধন, আইডি কার্ডের নাম সংশোধন, বিভিন্ন জায়গায় এই এফিডেভিটের বিষয়টা লাগে। তো এফিডেভিটটা আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে নোটারি পাবলিক এফিডেভিট, আর একটা হচ্ছে এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট বা কোর্ট এফিডেভিট। তো মূলত এই নোটারি পাবলিক এফিডেভিট যেটা, এটা হচ্ছে একজন উকিল করে দেন। ওই উকিলের কিছু শর্ত আছে বা অ্যাডভোকেটের কিছু শর্ত আছে যে উনি কমসে কম 6-7 বছর স্থায়ীভাবে অ্যাডভোকেট হতে হবেন। এই ধরনের অনেকগুলো শর্ত আছে আইন অনুযায়ী। সেই শর্তগুলো যদি উনি মানেন, ওনার একটা অফিস থাকে, সেক্ষেত্রে উনি এই নোটারি পাবলিক এফিডেভিটটা করে দিতে পারেন। তো এই নোটারি পাবলিকের এফিডেভিটটা মূলত কী? এইটা আসলে মূলত একটা অ্যাটেস্টেড বা একটা সত্যায়িত। সত্যায়িত বলতে আপনারা অনেকে জানেন যে অনেক সময় ওই চাকরির ক্ষেত্রে আপনি যদি সার্টিফিকেটের কোনো একটা কপি দেন, মানে কপির যদি ফটোকপি দেন, তাহলে ফটোকপিটা ওখানে লেখা থাকে যে এটা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করা থাকতে হবে। তো আমরা যেটা করি যে আমাদের আত্মীয় স্বজনের ভিতরে যিনি সরকারি চাকরি করেন, ওনার যে সিল থাকে, এটা হতে পারে সরকারি অফিসার, হতে পারে সরকারি ডাক্তার, হতে পারে সরকারি আর্মিতে আছে, এরকম যে কোনো একজন সরকারি অফিসারের উনি সিল এবং সাইন মেরে দেন, ওখানে অ্যাটেস্টেড লিখে দেন। অ্যাটেস্টেড লেখা মানে হলো যে উনি নিজে মূল কাগজটা দেখেছেন, মূল কাগজটা দেখে এইটাকে উনি সত্যায়ন করে দিচ্ছেন। ওই সত্যায়নটাকেই মূলত যখন একজন উকিল করে, তখন এটাকে নোটারি পাবলিক বলে, নোটারি পাবলিক এফিডেভিট বলে। তাহলে আমরা নোটারি পাবলিকের মাধ্যমে, অর্থাৎ একজন উকিলের মাধ্যমে যে এফিডেভিট করবো, এটা হচ্ছে নোটারি এফিডেভিট। এটার পাওয়ার কম, এটা অনেকটা অ্যাটেস্টেডের মতো। অনেক জায়গায় উল্লেখ করা থাকে যে শুধু নোটারি পাবলিকের এফিডেভিট যথেষ্ট না, আমাদেরকে প্রয়োজন হবে হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট। তো সেক্ষেত্রে আসলে পদ্ধতিটাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার এইটা লাগবে। অর্থাৎ প্রথমে আপনি একজন উকিলের কাছে গেলে, উকিল এই আপনার এই কাগজপত্র দেখে সে একটা ডকুমেন্ট তৈরি করবে, 300 টাকার স্ট্যাম্পে এগুলো সব লিখে টেকে প্রথমে ওনার সিল দিবে, অর্থাৎ ওই উকিলের সিল টিল দিয়ে একটা এফিডেভিট তৈরি করবে। এটা হয়ে গেল নোটারি পাবলিক এফিডেভিট। এটা অনেক কাজের জন্য হয়ে যায়, কিন্তু যে সমস্ত জায়গায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রয়োজন হয়, তো এই সমস্ত জায়গায় করতে হয় এই নোটারি পাবলিকের যে এফিডেভিটটা, এইটা নিয়ে যেতে হয় কোর্টে। কোর্টে নিয়ে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেটের সামনে এই বিষয়গুলোকে তুলে ধরা হয়। তুলে ধরার পরে এখানে যে বিষয়টাকে করছে তার উপস্থিত হওয়াটা জরুরি। তো ম্যাজিস্ট্রেট দেখে তখন ম্যাজিস্ট্রেট ওখানে সিল এবং সাইন মেরে দেয়। তো এরপরে এটা হয়ে যায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট বা কোর্ট এফিডেভিট। তো তাইলে আমরা যেটা বুঝলাম যে কোর্ট এফিডেভিটের শক্তি বেশি এবং আইনগতভাবে কোর্ট এফিডেভিটটা বেশি শক্তিশালী। আর শুধু নোটারি পাবলিক এফিডেভিট শক্তি অত বেশি না, কারণ এটা হচ্ছে অন কাইন্ড অফ অ্যাটেস্টেডের মতো। তবে যদি কোনো ক্ষেত্রে বলে যে শুধু নোটারি পাবলিক এফিডেভিট হয়ে যাবে, সেক্ষেত্রে এটার প্রয়োজন হয় না। যেমন অনেক ক্ষেত্রে এই সার্টিফিকেটের ফটোকপি অ্যাটেস্টেড করার জন্য এই ধরনের কাজ নোটারি পাবলিক এফিডেভিট করে দিলেই হয়। আচ্ছা, তাহলে আমরা যে ধাপগুলো জানলাম যে কোনো কাগজই প্রথমে আসলে নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়ন করতে হয়। তো এটা খুবই সহজ, এটার জন্য আসলে কোনো প্রসিডিউর প্রয়োজন হয় না। এটার জন্য সাধারণত 300 টাকার একটা স্ট্যাম্প লাগে। আর হলো খরচ হচ্ছে যে যা নেয়, এটার আসলে কোনো মানে ফিক্সড খরচ নেই। কেউ দেখা যায় 300 টাকা স্ট্যাম্প আর 100 টাকা নিচে এফিডেভিট করার জন্য, বা 200 টাকাও নেয়, অনেক সময় 1000 টাকাও নেয়। এটা আসলে উকিলের উপর ডিপেন্ড করে যে সে কয় টাকা নিবে। এটা কোনো সরকারি ফিক্সড খরচ নেই, শুধু স্ট্যাম্পের খরচ বাদ দিয়ে। আর হলো তাহলে আমাদের ধাপগুলো দেখেন। প্রথমে আমরা যে কোনো কাগজ নোটারি পাবলিকের মধ্যে সত্যায়ন করলাম, অনেক কাগজ এটাতেই হয়ে যায়। কিন্তু যদি ওখানে লেখা থাকে যে না এটাতে হবে না, তাহলে আমাকে এই যে নোটারি পাবলিকের মধ্যে সত্যায়নকৃত কাগজটা, এটি আবার প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিয়ে, ওখান থেকে আবার এই যার কাগজ সে উপস্থিত হয়ে সিল স্বাক্ষর দিয়ে ওইটা হয়ে যায় কোর্ট এফিডেভিট। তো এখানে আমরা দেখলাম যে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের প্রয়োজন হয়। আর হচ্ছে যে এটা ক্ষেত্রে তো আমরা এখানে যেটা আলোচনা করতেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একজন ব্যক্তি মুসলমান হওয়ার পরে তার যে এফিডেভিটটা, এটা বাংলাদেশি আইনে অবশ্যই কোর্ট এফিডেভিট হইতে হবে। এটা যদি শুধু নোটারি পাবলিকের মাধ্যমে অ্যাটেস্টেড করা বা সত্যায়ন করা হয়, ওইটা দ্বারা আইনগতভাবে কোনো সহায়তা পাওয়া যায় না। তো আমরা এখন দেখবো যে নোটারি পাবলিক এফিডেভিটে পার্থক্য কী থাকে। অর্থাৎ আমরা যদি একটা এফিডেভিটের কাগজ দেখি, সেটা দেখে আমি কীভাবে বুঝবো যেটা কি নোটারি পাবলিক এফিডেভিট নাকি কোর্ট এফিডেভিট। আচ্ছা, নোটারি পাবলিক এফিডেভিট এবং কোর্ট এফিডেভিট দুই জায়গায় আসলে উকিলের সাইন থাকবে, উকিলের সিল থাকবে, কিন্তু নোটারি পাবলিক এফিডেভিটে ম্যাজিস্ট্রেটের কোনো সিল বা সাইন থাকবে না। তাহলে আমরা কয়েকটা নমুনা দেখি যে নোটারি পাবলিক এফিডেভিটগুলো কেমন হয়। এখানে দেখেন একটা নোটারি পাবলিক এফিডেভিট দেখাচ্ছে, এখানে এই টাইপের একটা যে পাতলা প্লাস্টিকের মতো একটা সিল থাকে। তো এটাও দেখেন, এটাও কিন্তু মূলত এই যে উকিল সাহেব অ্যাডভোকেট, এই অ্যাডভোকেটের সিল, এগুলো সব উকিলের সিল। কিন্তু এখানে কোথাও কিন্তু এই ম্যাজিস্ট্রেটের কথাবার্তা নাই বা ম্যাজিস্ট্রেটের সিল নাই।
এটাও দেখেন ঠিক একইভাবে এখানে দেখেন এটাও কিন্তু লেখা আছে যে অ্যাডভোকেটের নাম লেখা আছে এবং হচ্ছে রেজিস্ট্রেশন নং টং এগুলো লেখা আছে, কিন্তু কোথাও লেখা নেই এই ম্যাজিস্ট্রেট বা এই শব্দগুলো কোথাও লেখা নেই, বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই শব্দগুলো কোথাও লেখা নেই। এবার আমরা দেখব যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট, কোর্ট এফিডেভিট কেমন হয়। তো এটার ক্ষেত্রে দেখেন ওই উকিলের সাইন থাকবে, যেমন দেখেন এখানে একজন উকিল তার সিল আছে, অর্থাৎ নোটারিতে যা যা থাকবে এই কোর্ট এফিডেভিট বা ম্যাজিস্ট্রেট কর্তৃক যে এফিডেভিট ওটা তো তাইতে থাকবে, কিন্তু এর সাথে অতিরিক্ত যুক্ত হবে হলো ম্যাজিস্ট্রেটের সিল। যেমন এখানে দেখেন এই সিলটা আছে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা, তো এটা এক্সট্রা কিন্তু যুক্ত হবে এই ধরনের। এবং এই মানে কথার ভিতরেও এই শব্দগুলো থাকবে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা ধর্ম পরিবর্তনে হলফনামা, এটা হলফনামা এফিডেভিট একই, যেটা থাকবে না সমস্যা নেই, কিন্তু এখানে প্রত্যেক পেজে পেজে এই ধরনের একটা সিল থাকবে, কোর্টের সিল থাকবে। যেমন ধরুন এখানে আর ক্লিয়ার দেখা যাচ্ছে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা, কোন শাখা, এগুলো ডিটেলস থাকবে এবং ম্যাজিস্ট্রেটের নামও থাকে। তো এগুলো দেখে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে কোর্ট এফিডেভিট। এবং শেষের যে পেজ এটাও দেখেন একই উপরেগুলো যেমন লেখা ছিল এটা লেখা আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অর্থাৎ ম্যাজিস্ট্রেট শব্দটা আসলে কোথাও না কোথাও থাকবে। এবার এই শেষের পেজে দেখবেন যে শেষের পেজেও দুইজনেরই সাইন থাকে, যে এখানে যেমন আইনজীবীর সাইন, যে অ্যাডভোকেট যে আইনজীবীর সাইনও আছে, আবার হচ্ছে যে এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সাইন আছে, আবার হচ্ছে যে এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যে এই সিল এটাও আছে। তো এখানে আরেকটা এফিডেভিট দেখতেছি আমরা, যে এখানে একটা এফিডেভিট, এখানে এটা হচ্ছে যে ওই উকিলের সাইন, তো উকিলের সাইনও থাকবে, আবার এটা হচ্ছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের সাইন, অর্থাৎ শেষের পেজে উকিলের সাইনও থাকবে, ম্যাজিস্ট্রেটের সাইনও থাকবে। তাহলে আমরা এইভাবে আমরা একটা এফিডেভিটকে যাচাই করতে পারবো। আচ্ছা, এখানে যদি কেউ বলে এফিডেভিট, তাহলে এফিডেভিট আসলে দুটি এফিডেভিট, ওই নোটারি যেটা করছে ওইটাও এফিডেভিট, যেটা ম্যাজিস্ট্রেট করছে এটাও এফিডেভিট, কিন্তু কোর্ট এফিডেভিটটা আমরা সাথে বলতে পারি কোর্ট এফিডেভিট অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক সত্যায়িত যে এফিডেভিট। তো এই নোটারি এফিডেভিটে ম্যাজিস্ট্রেটের কোনো চিহ্ন থাকবে না, কোনো সিল থাকবে না, কিন্তু এই কোর্ট এফিডেভিটে ম্যাজিস্ট্রেটের সিল স্বাক্ষর থাকবে। এবং আইন আদালতে লড়ার জন্য অবশ্যই আমাদের এই যে দ্বিতীয় যেটা আলোচনা করলাম, এই কোর্ট এফিডেভিটটা জরুরি। শুধু নোটারি বা সত্যায়নের মাধ্যমে এটা আইন আদালতের সহায়তা পাওয়া যাবে না, বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে। হ্যাঁ, অন্য অনেক ক্ষেত্রে হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে হবে না। জাযাকুমুল্লাহ।